আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখানে যতটুকু এখানে আছি এটা হচ্ছে সিলেট বনাঞ্চল ও ও কৃষি বিশ্ববিদ্যালয় এবং মুরগির যে প্রজননের এলাকা, এই এলাকাটা হচ্ছে এটা মুরগি পালনের যে প্রজনন এলাকা। তো ভিউয়ার্স, আমি সবসময় প্রথমে বলে থাকি যে আপনাদেরকে প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে চান না। প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আমরা ভিডিও ওই যে কষ্ট করে বানাই পানি সম্পদ দপ্তর ভিডিওগুলি কিন্তু আমাদের আপনাদের জন্যই আমরা এই কষ্টটা করে থাকি। আমরা চেষ্টা করি আপনাদের জন্য একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, যেন ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যায়। তো এইটাই আমাদের সবসময় প্রত্যাশা থাকে আপনাদের কাছে, যে আপনারা আমাদের ভিডিওগুলি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে একটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই এলাকাটা একটু ভিন্ন মাত্রার এবং খুব সুন্দর একটা পরিবেশ। এখানকার পরিবেশটা পুরো একদম সিলেটের যে অরিজিনাল পরিবেশ, ওই জিনিসটাই এখানে দেখতে পাওয়া যায়। তো এই এলাকাটা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে ভরপুর, কিন্তু এটা শহর থেকে একদম আউটসাইডে পড়েছে, একদম সাইডে পড়েছে, যেখানে আপনি সাইডে বলতে একদম সাইডে পড়েছে, যে শহরের একটু বাইরে পড়েছে। আর এখানকার মানুষের যাতায়াত কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এখানকার মানুষ কিন্তু চাইলেই কিন্তু আপনার কোনো দিকে মুভমেন্ট করতে পারে না। কারণ হচ্ছে এখানে মুভমেন্ট করতে গেলে কিন্তু এই দেখেন প্রতিষ্ঠানগুলো খুবই সুন্দর, সরকারি প্রতিষ্ঠান, রং করা হয়েছে, এগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। নতুন নতুন প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে ইনস্টিটিউট অফ লাইফ স্ট্রিম, এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজানো হয়েছে। দেখেন প্রত্যেকটা স্থান খুবই সুন্দর। আর এখান দিয়ে কিন্তু পাহাড়ি অঞ্চলের বিষয়টাও কিন্তু সেই রকম। তো আপনি যদি এখানে ঘুরতে আসেন, আসতে পারেন, সমস্যা নেই। সিলেটের প্রত্যেকটা বনাঞ্চলই কিন্তু ঘোরার মতো এবং বেড়ানোর মতো, কারণ এইখানে যে পরিবেশটি, এই পরিবেশটা আপনি কোথাও পাবেন বাংলাদেশের। আর খাগড়াছড়ি বান্দরবনের এসব তো ভিন্ন। তো এটা হচ্ছে কাফ নাকি এটা, আর এটা এটা হচ্ছে তাদের রেস্ট করার জন্য একটা সুন্দর বা যাত্রী ছাউনি। আর সুন্দর কাজ চলতেছে এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে সেই কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট। আমি প্রতিনিয়তই চেষ্টা করি সিলেটের প্রত্যেকটা অঞ্চল ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে। আমি পারি কিনা জানি না, তবে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এখানকার এরিয়াটাও আমি আপনাদেরকে প্রত্যেকটা স্থানকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করি। আর এই স্থানগুলি সিলেটের কিন্তু খুবই সুন্দর এবং ঘোরার মতো স্থান। এখানে আপনি আসতে পারেন, সিলেটের প্রত্যেকটা স্থান আপনি ঘুরে দেখতে পারেন, কারণ এই স্থানগুলি একটু অন্য মাত্রার। এটা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, বাংলাদেশের বিশিষ্ট কিছু কলেজের মধ্যে এটা হচ্ছে একটা। কারণ হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই মানুষ ইঞ্জিনিয়ারিং এখানে লেখাপড়া করে থাকে। এবং এখানে শুধু বাংলাদেশের লোক আছে তা কিন্তু না, এখানে দেশের বিভিন্ন, এই যে সরকারি ছাগল উন্নয়ন খামার, এখানে বাইরের দেশের লোকও এখানে আছে, বাইরের দেশের ছাত্ররাও কিন্তু এখানে লেখাপড়া করে থাকে। এখানে নেপাল, ভুটান, আমি কথা বলেছিলাম গত কিছুদিন পূর্বে, তারা নেপাল, ভুটান, আরও বিভিন্ন দেশের লোকজন এখানে আছেন। এখানে তারা আসেন এবং তারা এখানে ঘুরতেই আসেন এবং লেখাপড়াও করতে আসেন। এখানে লেখাপড়া ছাত্রছাত্রীর সংখ্যা অনেক আছে, একবারে যে কম তা না। আর বাংলাদেশের থেকে মানুষ বিদেশ যায় লেখাপড়া করে, আবার বিদেশ থেকেও কিন্তু বাংলাদেশে আসে লেখাপড়া করতে, লেখাপড়া করে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা হচ্ছে সিলেট, সাইনবোর্ডটা দেখতে পাইনি, আমি খেয়াল করিনি। এটা হচ্ছে সিলেটের একটা অর্গানিক এরিয়া একরকম, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বনাঞ্চল। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের সর্বাঙ্গে কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।